সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমাদেরকে অ্যাকচুয়ালি একটা আপডেটের ওপর বেস্ট করে একটা ভিডিও বানাচ্ছি এটা। তো মূলত তোমাদেরকে এই বছরের দুর্গাপুজোর ক্ল্যাশ নিয়ে যে সিনেমাগুলো অ্যাকচুয়ালি এই বছরের দুর্গাপুজো 2025-এর অফিসিয়ালি দুর্গাপুজো, যেটা ইন্ডাস্ট্রির সব থেকে বিগ টাইম বা একদম পিক মুভমেন্ট হতে চলেছে, সেই টাইমে কি কি সিনেমা আসতে চলেছে এই বিষয় নিয়ে তোমাদেরকে আজকে আপডেট শেয়ার করব। তো মূলত চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বাংলা সিনেমার যে কোনো আপডেট দেখতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে। তো আজকে কথা বলবো মূলত এই বছরেরই দুর্গাপুজো রিলিজ নিয়ে 2025 সালে কি কি সিনেমা আসতে চলেছে, কোন সিনেমা কার থেকে এগিয়ে থাকবে আমার মতে এই বিষয় নিয়েও কিছুটা আমি বলবো, বাট এটা অনেকটা আর্লিয়ার, তো সেই কারণে আমি বেশি ডিসকাশন করতে চাই না। বাট তোমাদেরকে বলতে চাই যে এই বছরের দুর্গাপুজো রিলিজ কিন্তু সবচেয়ে বিগ লেভেল বা বিগেস্ট লেভেলের হতে চলেছে, কারণ এই বছরে সবচেয়ে ওয়েস্ট বেঙ্গলের বিগ বাজেটের সিনেমা রঘু ডাকাত, যেখানে এসবিএফ এবং দেব দুটো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস এবং সফল প্রোডাকশন হাউস, তারা একসাথে যৌথ প্রযোজনা এই সিনেমাটাকে আনছে। নাম্বার অফ শোজ এর দিক থেকেও কিন্তু এই সিনেমাটা অনেক গুণ এগিয়ে থাকবে। তো রঘু ডাকাত এই সিনেমাটা পার্টিকুলারলি এই বছরের দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে। এবং সাথে সাথে রক্তবীজ 2, রক্তবীজ এমন একটা সিনেমা ছিল 2023 সালে সব থেকে বেশি পছন্দ করেছিল এই সিনেমাটা, যেখানে হাইপের দিক থেকে বা সমস্ত দিক থেকে সোশ্যাল মিডিয়াতে খুললেই বাঘা যতীন বা দশম অবতারের নাড়া চলছিল, বাট সেখানেও রক্তবীজ এত ভালো পারফর্ম করে এবং উইন্ডোজ পিকচার্সের তরফ থেকে অডিয়েন্সের একটা আলাদা রকম ভরসা এসে গেছে। এবং উইন্ডোজের একটা আলাদা রকম অডিয়েন্স আছে যাদের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই মানে হাওয়াবাজি করে কোনো লাভ নেই, তারা উইন্ডোজের পিকচার এলে তারা দেখতে যাবে, এটা তাদের মাথায় সবসময় থাকে। আমার বসের কালেকশন দেখে তোমরা বুঝতে পেরে যাবে। তো উইন্ডোজের ফাইনালি আবার একটা সিনেমা তারা রক্তবীজের সিকুয়েল নিয়ে আসছে, সেটা নিয়ে আমি প্রচন্ডভাবে এক্সাইটেড। আমার মনে হয় সেকেন্ড কালেকশন ওয়াইজ সেকেন্ড বেস্ট হিসাবে রক্তবীজ 2 কোথাও গিয়ে এখানে জায়গা করে নেবে। এরপরে এই বছরে আর একটা বিগ বাজেটের সিনেমা আসতে চলেছে, যে সিনেমাতে আমরা দেখতে পেতে চলেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ছবির নাম হচ্ছে দেবী চৌধুরানী, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জির একটা ভালো কামব্যাক দেখতে পাবো। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত ছবি দেবী চৌধুরানী, সেই সিনেমাটাও কিন্তু এই বছরে আসতে চলেছে। দেবী চৌধুরানী ভবানী পাঠকের রোলে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, রঘু ডাকাতের দেবদাকে এবং এর সাথে সাথে আরো অনেক মাল্টিপল ক্যারেক্টার, যেমন এই বছরে পুরো ইন্ডাস্ট্রি বলতে গেলে কাজ করছে। শুধু জিদ্দা ছবি পুজোতে আসবে না, বাকি বলতে গেলে সবারই আসছে, কারণ কৌশানী, মিমি চক্রবর্তী, আবির, অঙ্কুশ, এরা প্রত্যেকে কিন্তু রক্তবীজ 2-তে আছে। সোহমও সম্ভবত থাকবে, সেটা হয়তো এখনো রিভিল করেনি তারা। এর সাথে সাথে দুর্গানগর বলে একটা কাজ আসতে চলেছে, এই কাজটা আসবে কি আসবে না ঠিক নেই, বাট এই কাজটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল। সেই কাজটায় শ্রাবন্তী আর সোহমকে আমরা একসাথে দেখতে পেতাম দুর্গানগর বলে, এই কাজটাও কিন্তু দুর্গাপুজোর সময় অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল। এছাড়াও বনি সেনগুপ্তর একটা কাজ আসতে চলেছে বানসারা বলে, যে কাজটাও কিন্তু দুর্গাপুজোর সময় আসতে চলেছে। বানসারা, দুর্গানগর, এই সিনেমাগুলো পার্টিকুলারলি নাম্বার অফ শোজ এর জন্য অনেক পিছিয়ে থাকবে, শোজ কম পাবে। যদি সিনেমা ভালো হয় তাও একটা ভালো কালেকশন করবে, কারণ দুর্গাপুজোর সময় বাঙালি অডিয়েন্স নানান রকমের সিনেমা দেখে। তো সেটা আশা করা যায় যে সেটা ভালো কালেকশন হয়তো করে ফেলবে। বাট আলটিমেটলি সবচেয়ে বেশি যেটা মানে টক্করের সিনেমা হতে চলেছে, যে তিনটে সিনেমা যেটা নিয়ে অডিয়েন্স প্রচন্ডভাবে এক্সাইটেড থাকে, সেটা হচ্ছে রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী নিয়ে। তোমাদের কি বক্তব্য, তোমরা কোন ছবিটাকে বেশি এগিয়ে রাখবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ইন্ডাস্ট্রি ছোট, প্রত্যেকটা সিনেমাই আমার মনে হয় প্রত্যেকটা অডিয়েন্সকে বা প্রত্যেকটা জনতাকে দেখা উচিত। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।